আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 4:50। তো আমরা যাবো হাঁটতে। তো আজকে কয়েকদিন ধরে হাঁটা হইতেছে, তো একদিনের ভিডিও করছি, তারপরে আর ভিডিও করি নাই। তো আজকে ভাবছি আবার অন্য রাস্তায় যাইবো মা হাঁটতে। তো কইলাম যে আজকে একটু ভিডিও করে আসি। সকালবেলার পরিবেশটা ভালোই লাগে, হাঁটতে ভালো লাগে, ভিডিও করতেও ভালো লাগে। তো চলেন যাই, এখন বোরকা পরে তারপরে যাবো। তো যে আমরা রেডি হয়ে বেরোইছি, মা আর আমি দুইজনে। তো এই যে এখনো সূর্য ওঠে নাই, সকালে ঠান্ডা একটা বাতাস। আড়াতে যেতেছে মাছ আনতে। পাখি কিচিরমিচির করতেছে সকালবেলা ওইটা। আমাদের এলাকার নাম তো আর এমনি এমনি গাছ বাড়ি দেয় নাই, গাছের অভাব নেই। যেদিকে তাকাইবেন খালি গাছ আর গাছ, আর এত গাছের জন্যই এলাকার নাম গাছবাড়ি। আমাদের এলাকার রাস্তার সাইড দিয়ে যে গাছ আছে, আমার মনে হয় অন্য কোনো রাস্তার সাইড দিয়ে এত গাছ আছে, আছে গাছ কিন্তু এত না, এত ঘন না আর কি। কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, বেশি না অল্প। যে রাস্তা ভিজা, রাস্তা ভিজা ভিজা রয়েছে। রাতে বৃষ্টি হয়েছে, তাও এখন আকাশ পরিষ্কার না, মানে আকাশ একটু একটু মেঘলা মেঘলা রয়েছে, হয়তো আবারও বৃষ্টি নামতেও পারে। সকালবেলায় কোকিল পাখি ডাকতেছে। এই গাছটা দেখেন, গাছের মাথা নাই, মাথা কেটে দিছে, তারপরেও কত কাঁঠাল। ওই পাশে কালকে বৃষ্টি হয়েছে না, ব্যাঙ ডাকতেছে, শব্দ শুনতেছেন কিনা? তো আমরা ওই দিন যে ভিডিও করছিলাম, আমি এই যে এই রাস্তায় গেছিলাম, এই রাস্তা দিয়ে নদীর পাড়ে গেছিলাম। তো আজকে আবার যেতেছি এইদিকে। কালকে গেছিলাম আবার অন্যদিকে, সেই বাজারের ওদিকে শিমুলিয়া রাস্তায় গেছিলাম। তো কালকে তো ভিডিও করা হয় নাই। তো ওই যে হাঁটতে এসে নানার কথা মনে পড়ে গেল, আমার মায়ের মা আর কি। তো আমার মায়ের মা, আমার নানিরও ছিল, ডায়াবেটিস ছিল। তো থাকতো তো শহরে, আমার মামার বাড়ি তো এর আগে বলছি নারায়ণগঞ্জে। তো ওইখানেও হাঁটতো, কিন্তু শহরের রাস্তা তো জানিনি, একটু থাকে। তো যখন আর কি আমাকে ওই বাড়িতে আইতো, তখন প্রত্যেক দিন সকালবেলায় এরকম হাঁটতে আইতো, সাথে আমারে নিয়ে আইতো, মানে খোলামেলা রাস্তা পাইতো। প্রত্যেক দিন সকালেই নানি আর কি হাঁটতে আসতো। তখন মা আসতো না, তখন খালি আমি একদম ছোটো আসছিলাম। তো প্রত্যেক দিন আমি আর নানি আসতাম আর কি। তো সেই কথা মনে পড়লো যে এই রাস্তা দিয়ে কত হাঁটছি নানির সাথে।
এখন এখন তো সে আর নাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সবাই দোয়া করবেন তার জন্য। আমার নানিও হজ করছিল, তো মারা গেছে অনেক বছর আগে, সেই 2011 সালে। আস্তে আস্তে সূর্য উঠতেছে। আর আর নানি কি করতো, সকালবেলায় হাঁটতে আইলে, ডায়াবেটিস আছিল তো, যে আর কি তেলাগোস পাতা খাইতো, তাই না মা? তেলাগোস পাতা নিয়ে গেত, যে রাস্তায় যে তেলাগোস পাতা হয়ে থাকে ওগুলো নিয়ে যেত, ওগুলো একটু তিতা দিতে, তো ওগুলো নিয়ে যেয়ে শাক রান্না করে খাইতো। সকালবেলায় সুন্দর বাতাস ছাড়ছে, এই যে পাতা নাড়া দেখলে বুঝতে পারবে না। রাতে বৃষ্টি হয়েছে তো এখন ঠান্ডা বাতাস। এই চোখে ধান কাটা শেষ সম্পূর্ণ, একদম খালি হয়ে গেছে চোখ। এই জায়গায় দাঁড়ালাম একটা গাছ দেখানোর জন্য, যে কাঁঠাল গাছ দেখেন, এটা হলো কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের গুড়া দেখছেন, গুড়ায় কাঁঠাল। তারপরে যে জায়গায় আল্লাহ কি না পারি, কাঁঠাল গাছের গুড়া মাটির ভিতর থেকে কাঁঠাল হইতেছে। দাঁড়াইতে দাঁড়াইতে মা গেছে আমার রেখে। খের পালা দিয়ে রাখছে, এরকম খেরের দিনে, ধানের দিনে গরুর জন্য কত খের শুকাইছি, যখন গরু পালতাম। রাস্তাটা একদম ছবির মতো, ছবি যা কেনা মানুষ দেখি গ্রামের দৃশ্য রাস্তাকে সেই রকম একদম। কত বেগুন গাছ হয়ে রয়েছে, মানে বুনছে আর কি রাস্তার পাশ দিয়ে। এই যে দেখেন, এদিকে লাউয়ের ডাল, কত লাউ গাছ হয়ে রয়েছে। তো আমরা এখন আছি কুষ্টিয়া নামাইটা। তো আমরা এখন আছি কুষ্টিয়া আছি, এখন বাজে হইতেছে 5টা 20। আমরা বাড়িতে থেকে বের হয়েছি 4টা 55-তে, মানে 25 মিনিট। কুষ্টিয়া আসছি আমরা 25 মিনিটে। ওই বাড়িটা সুন্দর দেখা যেতেছে, কিন্তু গাছপালার জন্য দেখা যায় না, শুধু উপরেরটুকু দেখা যায়। তো এই যে জায়গায় এর আগে ভিডিওতে দেখছেন ভাঙ্গা একটা রাস্তা, নতুন রাস্তা হইতেছে। তো সেই ভাঙ্গা রাস্তা ঠিক করছে। এই যে এর আগে সাটুরিয়া যাইতে যাইতে এদিক দিয়ে যে যায়, তখন এই ভাঙ্গা রাস্তাটা দেখাইছে মাঝে মাঝে ভিডিওতে, আমি দেখছি। ওই যে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া ফুল। এই যে সেই ভাঙ্গা রাস্তা ঠিক করতেছে, পুরোপুরি ঠিক হয় নাই কিন্তু হইতেছে আর কি। এখন আবার এই রাস্তা বন্ধ করে দিচ্ছে, এতদিন এই রাস্তা খোলা রাখছিল আর এই রাস্তা ঠিক করতেছিল, এখন আবার ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে। এই যে বালি রাখছে, বালি দিয়ে তো আর যেতে পারবো না, আর এই রাস্তাই করতেছে, ঠিক করছে। তো আমরা আর যাবো না সামনে, এই জায়গা থেকে আবার বাড়ির দিকে রওনা দেব। পাঁচটা 22 বাজে, আমরা 27 মিনিটে এখানে আসছি।
এখন আবার বাড়ির দিকে যাই, দেখি কতক্ষণ লাগে। সকালবেলায় হাঁটতে ভালো লাগে, পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা থাকে, ভিডিও করতেও ভালো লাগে আমার কাছে। এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না, তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে বলবেন, তাহলে আমি আবার অন্যদিকে আমাদের এলাকার হাঁটতে যেয়ে ভিডিও করব। আর যদি বলেন যে না ভালো লাগে না এই প্রত্যেক দিন, তাহলে আর করব না ভিডিও। শাকগুলা দেখে মনে হচ্ছে কি কয়টা নিয়ে যাই রান্নার কথা, কি সুন্দর হয়ে গেছে। পাখি পাখি পাখিরা গেল গা, কাঠঠোকরা আসলো, কাঠঠোকরা জোড়ায় জোড়ায় বসে গেছে। এই জায়গায় একটা খেজুর গাছ, এই যে দেখেন কত সুন্দর খেজুর হয়েছে। আর এই জায়গায় একটা মুরগির ফার্ম আছে, মুরগির ফার্ম। ছোট ছোট বাচ্চা উঠাইছে, দেখা যায় না, বেড়া দিয়ে রাখছে। এই জায়গা থেকে এই জায়গা থেকে দেখা যায় কত ছোট ছোট বাচ্চা। আমাকে মুরগির ঘরেও একবার ছোট ছোট বাচ্চা উঠাইছিলাম, 100-র বেশি, 120টা মনে হয় উঠাইছিলাম। 120টার মধ্যে মনে হয় ওই 10টা মনে হয় মরে গেছিল, আর 110টাই হয়েছিল। কিন্তু ঘরটা ছোট আসছিল, সবগুলা মুরগি বড় হয়েছিল। কড়ি গাছ কত মোটা মোটা হয়েছে, এগুলা যে কত বছরের পুরানো কড়ি গাছ তার ঠিক নেই। এক একটা এই যে কত মোটা মোটা। এই দেখেন কড়ি গাছের মধ্যে পরগাছা হয়েছে। এটা কি পরগাছ, এটা কি গাছ করতে পারি না, আমি জানি না, কিন্তু কড়ি গাছটা পুরোটা ভরে গেছে একদম পরগাছায়। সকালবেলায় ছাগল বেরিয়ে রাস্তায় এসে পড়ছে মানুষের। তো এই যে আমরা বাড়ির কাছাকাছি এসে পড়ছি, ওই যে উমর মক্তবে আইসি, ওই যে বন্ধুগুলোকে দাঁড়ায় গেছে মসজিদে। পড়ো ঘরে। এই যে আমাকে মরিচ গাছ, তো মরিচ গাছের মধ্যে ময়লা হয়েছিল কালকে রাত্রের বৃষ্টিতে, একদম পরিষ্কার হয়ে গেছে। আবার উঠছো তুমি আজকে ঘুম থেকে, উঠে গেছো, কাঁদছো? এই কয়েকদিন, এই 2 দিন তো আইহা দেখছি ঘুমে, আজকে আবার ঘুম থেকে উঠে গেছে। মায়েরে বিশ্রাইছ? আরে কনে গেছিলাম গা, তোমার নেই নাই? কি সুন্দর জুতা, কেরা কিনে দিছে জুতা? কেরা? না না, সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। আজকে বৃষ্টি হয়েছে না, হ্যাঁ বরকার নিচে এই যে কেদা হয়ে দেখেন কি এ। আমরা কনে গেছিলাম, তোমার থুয়ে গেছিলাম? নেই নাই তোমারে, তুমি তো ঘুমাইছিলে। তুমি তো ঘুমাইছিলে, কালকে নিয়ে যাবো নি? নিম না? আচ্ছা থাকবে, নিম না। তো বাড়িতে তো আইসা পড়ছি, বাড়িতে আইসা এই যে মা আর আমার বরকাটা ধুয়ে দিছি, কারণ আজকে বাহিরে একটু বৃষ্টি আসছিল, তো বৃষ্টিতে হইতেছে এই নিচে কাদা পড়ছিল। তো এখন আবার মনে হইতেছে বৃষ্টি নামবো, এই যে আকাশ অন্ধকার হয়ে গেছে, মানে হইতেছে, ঝড় উঠতেছে, বাতাস হইতেছে। তো
তো এই যে আকাশে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো এইদিকে ওই যে কালকে হইতেছে ড্রেন বানাই দিছে, আর এখন হইতেছে বাঁশ গাড়তেছে। এই জায়গায় একটা বেড়া দিব। আগে একটা বেড়া আছিল, কলা পাতা দিয়ে বেড়া ছিল, তো এখন আবার একটু বেড়া দিব। কারণ এই যে এই পাশ তো ওই যে মাটি ফালানোর জন্য একদম খোলা হয়ে গেছে না, তো এই পাশে এই যে কলের পাড়ে কাজ করতে গেলে রাস্তা থেকে সরাসরি দেখা যায়। এই জন্য এখন আর কি করবো, বেড়া দিয়ে দিব, দিয়ে টিন দিয়ে দিবি না বেড়া ইমান, টিন দিয়ে দিবি, টিন দিয়ে দিব, যাতে মানে রাস্তায় থেকে আর কি না দেখা যায়। এই জন্য টিন দিয়ে বেড়া দিয়ে দিব। আর এই যে কালকে রাত্রে তো বৃষ্টি হয়েছে, কালকে রাত্রে বৃষ্টি হতে এই যে মাটিগুলা একটু হয়েছে, পিটছে। এই যে দেখেন, ক্যামেরায় কি দেখা যায় নাকি, এখনও কিন্তু বৃষ্টির ফুটা পড়তেছে। এই যে তো আমাদের এই মাটি ফালানোর করছেন, অনেকে বলছেন যে এখনই বাড়ি উঠায়েন না, মাটি বসবো বৃষ্টি আসলে। হ্যাঁ, আমরা এখনই তো বাড়ি করবো না, বাড়ি করতে তো একটু সময় লাগবেই। তো মাটিটা ফালাই রাখলাম, তো এই মাটি বসবো। এই মাটির উপরে আরও বলছেন যে আরও মাটি দিতে হইব, তো আরও মাটি দিতে হইব, সেটাও আর কি মানে আমরা বুঝতে পারতেছি। তো মাটি হইতেছে, এই মাটিগুলো হইতেছে এই বালু মাটি, মানে নদীতে থেকে আনছে, নদীর ইয়ে থেকে নিচে থেকে আর কি মাটি। ওই কি কেমনে জানি উঠায়, জানি না ওরা কেমনে উঠায়। তো যাই হোক, ওই মাটি, তো এই মাটিগুলা আমরা পরবর্তীতে আর কি এগুলা তো নিচে পড়বো। তো আমরা ভাবছি যে বাড়ি যখন করবো, বাড়ি করার আগে এইখানে উপরে আঠা মাটি দিব আর কি, ওই যেটা হইতেছে আঠা মাটি বাড়িতে বেশি মানে থাকি আর কি যেটা, তো ওইটা দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো এখনই দিব না, কারণ এখন হইতেছে এই মাটিটা যখন বসবো তখন বুঝতে পারবো যে কতটুকু মাটি বসছে, কতটুকু আর কি মাটির দরকার। তো এই জন্য এখন আপাতত এই পর্যন্তই থাকবো। পরবর্তীতে যখন আমরা বাড়ি করবো তার আগে আগে আবার অল্প কিছু যতটুকু লাগে আর কি, তো ততটুকু আর কি আঠা মাটি আইনা দিব এই দিক দিয়ে। তো এই যে এই দিক দিয়ে রাস্তা হইব। আর আরেকটা কথা হইতেছে, আমাদের কমেন্টে আমাদের এক দর্শক লিখনের বাবার নাম নিয়ে একটা কথা বলছেন যে লিখনের বাবার একটা নাম রাখছেন আর কি, বলছেন যে এই নামটা রাখলে অনেক খুশি হব। তো নামটা হইতেছে রায়হান নাম। তো আমাদের লিখনের বাবার নাম হইতেছে লিটন। তো এইখানে আসার পরে ওই নামই আছে, শুধু নামটা একটু পরিবর্তন হয়েছে, সেটা হইতেছে লিটন হোসেন। তো লিখনের বাবার নাম হতেছে এখন বর্তমান নাম হতেছে লিটন হোসেন। তো আমাদের এক দর্শক, সে যদি আমার ভিডিওটা দেখেন, তো তার উদ্দেশ্যে বলতেছি, এমনকি সবার উদ্দেশ্যেই বলতেছি। তো সে আর কি বলছেন যে আমার নামটা যদি রাখেন রায়হান, এই নামটা যদি রাখেন তাহলে আমি অনেক খুশি হব, আপনার দর্শকরা অনেক খুশি হব। তো নামটা আসলেই অনেক সুন্দর, কিন্তু সমস্যা হইতেছে রায়হান নামটা হইতেছে আমার আব্বুর নাম, আমার নিজের আব্বুর নাম। আমার আব্বুর নাম হইতেছে ইউসুফ রায়হান। ঝড় উঠছে দেখছেন কেমন শব্দ, ও আল্লাহ, আমার উড়িয়ে নিয়ে যাবো গা, এরকম ঝড় উঠছে। তো আপনি যে নামটা দিছেন, নামটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই নামটা আর কি লিখনের বাবার নাম রাখা যাব না, কারণ নামটা হইতেছে লিখনের বাবার শ্বশুরের নাম। আমার আব্বুর নাম বললামই তো, ইউসুফ রায়হান আমার আব্বুর নাম। তো আমি অনেক খুশি হয়েছি আপনি এই নামটা দেওয়াতে। তো আমার ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবেন যে আমি কেন আর কি নামটা আর কি লিখনের বাবার করতে পারবো না। তো লিখনের বাবার নাম লিটন হোসেন। এইদিকের কচু গাছগুলো সব কাইটা ফেলাইছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। তো ঝড় উঠতেছে, হয়তো বৃষ্টি নামতেও পারে, ফুটা ফুটা গুড়ি গুড়ি পড়তেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।